প্রিয় ভরত ঝাওয়ার মহাশয়, বিধায়ক দিলীপ দা, কাঞ্চন দা সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, তাদের সবাইকেই আমি প্রথমেই আমার ব্যক্তিগতভাবে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনাদের এইরকম একটা মহতী সম্মেলনে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমি লাস্ট আমাদের যখন বাজেট সেশন চলছিল তখন শিল্প বাণিজ্য দপ্তর নিয়ে যেদিন আলোচনা হয় সেই আলোচনাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। সেইখানেই আমি কিছু কথা বলার চেষ্টা করেছি আমাদের জেলার শিল্প এবং বাণিজ্য নিয়ে খুব কম সময়ের মধ্যে। একথা ঠিক যে কোনো বৃহৎ শিল্পের প্রসার ঘটানোর আগে আমাদের সাধারণত ক্ষুদ্র শিল্পের ওপর বেশি জোর দিতে হয়, বা ক্ষুদ্র শিল্প যেগুলোকে এমএসএমই বলে, সেই শিল্পের প্রসার যতক্ষণ না ঘটবে এবং তার উপর ভিত্তি করেই হচ্ছে যে বৃহৎ শিল্পের প্রসার ঘটে। এটাই সাধারণত আমার যেটুকু বুঝি আমি সেটুকু হচ্ছে যে বলার চেষ্টা করেছি বিধানসভাতে। সেই ক্ষেত্রে আমাদের জেলার একটা বিশাল ঐতিহ্যপূর্ণ কিছু শিল্প একটা সময়ে ছিল, যে কোনো কারণেই হোক সেগুলো আস্তে আস্তে প্রায় অবলুপ্তির দিকে চলে গিয়েছে বিভিন্ন কারণে। সেই কারণ ব্যাখ্যা করার মঞ্চ এটা না, বা সেটা নিয়ে আলোচনা করার মঞ্চ এটা না। পাস্ট বিগত দিনে যা হয়েছে সেটা থেকে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এখন এই কথা ঠিকই যে আজ থেকে 10 বছর, 20 বছর বা 25 বছর আগে মুর্শিদাবাদ জেলার যে পরিকাঠামোগত স্ট্রাকচার ছিল সেটা আজকে অনেকটা পাল্টে গিয়েছে। আমরা NH-34 একটা সময় 2 লেনের ছিল, এখন প্রায় একেবারে ফরাক্কা পর্যন্ত আমাদের জেলায় যেটা ঢুকছে রেজিনগর থেকে একেবারে ফরাক্কা পর্যন্ত সেটা 4 লেন হয়েছে। আমাদের একটা সময়ে একটাই লাইন ছিল, ট্রেন লাইন বহরমপুর থেকে বা লালগোলা থেকে, এখন ডবল লাইন হয়েছে, অনেক ট্রেন সংখ্যা বেড়েছে, যার ফলে আমাদের জেলাতে এখন বৃহৎ শিল্পেরও একটা সুযোগ এসছে, যেটা হয়তো আজ থেকে 20-25 বছর আগে সেই পরিকাঠামো আমাদের ছিল না। আরও একটা বিষয় হচ্ছে যে যেটা আমাদের জেলার সমস্যা এই সময়ে, যেটা অনেকগুলো সম্ভাবনা আমাদের জেলাতে আছে যেগুলোকে পরিকল্পিতভাবে হচ্ছে যে যদি আমরা কাজে লাগাতে পারি। যেমন একটা সময় আমাদের কাঁসা শিল্প, আমি যেটা বলার চেষ্টা করি সব জায়গাতে, আমাদের রেশম শিল্প, মুর্শিদাবাদ জেলার তাঁত শিল্প, এইগুলোকে কেন্দ্র করে ক্ষুদ্র শিল্পগুলোকে আরও বেশি পুনরুজ্জীবিত যদি করতে পারি আমরা, তাহলে এই যে আমার আগে যিনি দাদা আমার বললেন, এটা ঠিকই যে আমাদের জেলা কিন্তু হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের জেলা হিসেবে এখন চিহ্নিত, কিন্তু এটাও ঠিক যে এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে আবার অনেক স্কিল লেবার আছে, স্কিল পরিযায়ী শ্রমিক আছে, যারা আমাদের জেলায় বা আমাদের রাজ্যে কাজ পেলে সেটা খুব সুন্দরভাবে করতে পারবে। এখন এই সম্মেলনের মধ্য দিয়ে নিশ্চিতভাবেই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, মাননীয় মন্ত্রী আছে নিশ্চিতভাবে বলবে, আমাদের রাজ্যে নতুন সরকার এসছে। আমরা চাইব যে আপনি যিনি বক্তৃতা দিয়ে গেলেন সম্ভবত কান্দি থেকে, আমরা কেউ আলাদা, আপনি ভাবছেন আমরা একটা পক্ষ আপনারা একটা পক্ষ, এরকম ব্যাপারটা না। আমরা সবাই মুর্শিদাবাদবাসী। আমি জনপ্রতিনিধি, ভরতদা জনপ্রতিনিধি, এটা একটা দায়িত্ব আপনারা দিয়েছেন, কিন্তু আমরা সবাই চাই জেলার সার্বিক উন্নয়ন। এবং এই সার্বিক উন্নয়ন যেমন হতো যে এই যে আপনারা যে ভূমিকা পালন করেন 365 দিন, ছোট ব্যবসায়িক, বড় ব্যবসায়িক, কাপড়ের দোকান বা অন্যান্য যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, এই সমাজ বা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে বাদ দিয়ে কিছু হবে এটা হতে পারে না। অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি করেন আপনারা, এর মধ্যে অনেক ছেলে মেয়ে হচ্ছে যে কাজ করে আপনাদের দোকানে, ছোট দোকানে, বড় দোকানে। এগুলো আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা সামাজিক দায়িত্ব পালন করেন। অনেক ব্যবসায়িক সমিতি আছে, বিভিন্ন ব্লকে ব্যবসায়িক সমিতি আছে, সাব ডিভিশন স্তরে আছে আপনাদের। আমি এটা লক্ষ্য করেছি আপনারা সাথে সাথে সামাজিক দায়িত্ব অনেক পালন করেন, যার ফলে হচ্ছে যে আমাদের চেষ্টা থাকবে আপনারা আলোচনা করুন। মন্ত্রী মহোদয়া আছে, নিশ্চিতভাবেই আমাদের সমস্যা যেমন আমি বিধানসভাতে হতো যে তুলে ধরবো, তেমনি সাথে সাথে হতো যে আমি অনুরোধ করব যে বিগত দিনে কি হয়েছে কি না হয়েছে এটা নিয়ে চর্চার বিষয় এখন না। যা হয়েছে ঠিক আছে, এখন আমাদের সামনের দিকে এগোতে হবে। তাই সার্বিকভাবে যা আমাদের এরপরেও এই সম্মেলনের পরেও নিশ্চিতভাবেই আমরা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারি। আমরা যারা বিধায়ক আছে আমাদের মুর্শিদাবাদ জেলার সব দলের বিধায়করা ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সাথে আলাদাভাবে বৈঠক করে কি কি দাবি আমরা আমাদের এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমাদের জেলার পক্ষ থেকে তুলে ধরতে পারি, সেইগুলো নিয়ে গঠনমূলকভাবে হচ্ছে যে সেগুলো আগামী দিনে আরও আলোচনার মধ্য দিয়ে আরও দাবি দেওয়া সনদ রাখার মধ্য দিয়ে হচ্ছে যে আমাদের জেলাকে সামনের দিনে একটা শিল্প সমৃদ্ধ জেলা, ক্ষুদ্র শিল্প এবং বৃহৎ শিল্প সমৃদ্ধ জেলা। এবং সাথে সাথে আজকে দাঁড়িয়ে এটা ঠিকই যে ব্যবসায়িক যারা ক্ষুদ্র ব্যবসায়িক, আমি দেখলাম আপনাদের হ্যান্ডবিলে আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, এটা একটা বৃহৎ চ্যালেঞ্জের সামনাসামনি হচ্ছে। বৃহৎ কর্পোরেটদের যে বিজনেস স্টাইল বা বিজনেস তার সামনে কিন্তু মোকাবিলা করতে গিয়ে একটা প্রতিদিন আপনাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার অনলাইন বিজনেস, এই যে অনলাইনে কেনাকাটা, তাতে একটা বৃহৎ ধরনের হচ্ছে যে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ অনেকগুলো বাজারে যে খরিদ্দার থাকছে না, ব্যবসা মন্দা, এই সমস্ত সমস্যা আছে। এই সমস্যাগুলো একদিনে মিটবে না। সমস্যা যা আছে সেগুলো আলোচনা সমালোচনার মধ্য দিয়ে, আত্মসমালোচনার মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, এটাই শেষ কথা। বাকি এরপরেও নিশ্চিতভাবে এই সম্মেলনের পর আরও আলোচনা হবে আপনাদের সঙ্গে, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সাথে, আমি যে এলাকার বিধায়ক সেখানে যে সমস্ত ব্যবসায়িক সমিতি আছে তাদের সাথে আলোচনা করে আমাদের জেলাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। নতুন সরকারের কাছে আমরা দাবি করব এটাই যে আগামীতে যাতে মুর্শিদাবাদকে আলাদাভাবে একটু নজর দেওয়া হয়। এখানকার পিছিয়ে পড়া জেলা এটা বলা হয়, কিন্তু আজকে দাঁড়িয়ে পিছিয়ে পড়া জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটুকু করা দরকার সেইটা যেন আগামী দিনে এই সরকার, নতুন সরকার পরে, সেই কথাই আমরা আগামী দিনে তুলে ধরবো। এইটুকু বলে সবাইকে আবার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার আলোচনা।